হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে আপডেট। জিকে আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 30 নম্বর সেট নিয়ে চলে আসলাম, আর অল্প কিছুদিনই বাকি। ফুড এসআই মার্চের 16 এবং 17 তারিখে পরীক্ষার ডেট ফিক্সড হয়েই গেছে, আর বেশি কিছু বাকি নেই। আমরা আরও কিছু প্র্যাকটিস সেটের মধ্যে করে নেব। তো আজকে 30 নম্বর সেটের প্রথম প্রশ্ন দেখো, বলছে ডন পত্রিকার সম্পাদক কে? কোনটা হবে সঠিক অ্যান্সার? দেখো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডন পত্রিকার সম্পাদক সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন বলছে রোম্যান্স উইথ লাইফ কার আত্মজীবনী? তোমরা দেখতে পাচ্ছ সেই ব্যক্তি নিচের কার আত্মজীবনী হচ্ছে রোম্যান্স উইথ লাইফ? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন ডি, দাগ দেব আনন্দ। দেব আনন্দের আত্মজীবনী হচ্ছে রোম্যান্স উইথ লাইফ। তোমরা পাশে দেব আনন্দের ছবি দেখতে পাচ্ছ। চলো পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, দেবানন্দ সংক্রান্ত এছাড়াও আমরা আগে যে অপশানগুলো দেখলাম, পণ্ডিত রবিশঙ্কর, সুভাষচন্দ্র বসু, নীরজ সি চৌধুরী এবং দেবানন্দ, এদের সম্পর্কে কিছু তথ্য দেখো। পণ্ডিত রবিশঙ্করের যে আত্মজীবনী রয়েছে তার নাম হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের মাই মিউজিক মাই লাইফ। মাই মিউজিক মাই লাইফ, এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী। নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী কি? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী। এবং নীরজ সি চৌধুরীর আত্মজীবনীর নাম হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। ঠিক আছে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া, এটা হচ্ছে নীরজ সি চৌধুরীর আত্মজীবনী। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী। এবং মাই মিউজিক মাই লাইফ, এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী। চলো পরের প্রশ্নে চলে যাই। ময়ূর সিংহাসনের নকশা কে তৈরি করেন? ওস্তাদ ঈশা খাঁ, বেদাবল খাঁ, জ্যাকো পিচার না বিমল প্যাটেল? ময়ূর সিংহাসনের নকশা কে তৈরি করেন? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে ময়ূর সিংহাসন। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দাগ বেদাবল খাঁ তৈরি করেছে হচ্ছে ময়ূর সিংহাসনের নকশা। ঠিক আছে, অপশান বি দাগ হবে আমাদের সঠিক অ্যান্সার। এছাড়াও ওস্তাদ ঈশা খাঁ, জ্যাকো পিচার এবং বিমল প্যাটেল কিসের নকশা তৈরি করেছে? চলো একবার দেখে নিই আমরা। দেখো, ওস্তাদ ঈশা খাঁ যিনি কিনা তাজমহলের নকশা তৈরি করেছেন, এটা আমরা সবাই জানি। বেদাবল খাম এখনই জানলাম ময়ূর সিংহাসনের নকশা তৈরি করেছে। জ্যাকো পিচার ইনি হচ্ছে এশিয়াটিক সোসাইটি, 1837 খ্রিস্টাব্দে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায়, সেই এশিয়াটিক সোসাইটির নকশা তৈরি করেছে জ্যাকো পিচার। এবং বিমল প্যাটেল বর্তমান পার্লামেন্ট, আমরা যে পার্লামেন্ট বর্তমানে গঠিত হয়েছে নতুন করে, এই যে পুরনো পার্লামেন্টের সামনে যে নতুন পার্লামেন্ট গঠিত, এর আর্কিটেকচার এবং ডিজাইন তৈরি করেছে হচ্ছে বিমল প্যাটেল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। টাটু চিত্রকলা কোন রাজ্যে প্রসিদ্ধ? মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ না অন্ধ্রপ্রদেশে? কোন রাজ্যে টাটু চিত্রকলা প্রসিদ্ধ? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টাটু চিত্রকলা প্রসিদ্ধ হচ্ছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, মধ্যপ্রদেশে টাটু চিত্রকলা খুবই প্রচলিত। পরের প্রশ্ন, রঘুপতি রাঘব রাজা রাম এই গানটি কে রচনা করেন? আজকের দিনের জন্য খুবই পারফেক্ট এই গানটা। রঘুপতি রাঘব রাজা রাম, আজ 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। তো তার আগে সকালে আমাদের প্র্যাকটিস সেটটা আমরা একটু করে নিই। রঘুপতি রাঘব রাজারাম গানটি কে রচনা করেন? তোমরা তার ছবি দেখতে পাচ্ছ। তো আমাদের সঠিক অ্যান্সার আসবে অপশান বি, দাগ দিগম্বর পালুস্কর। বিষ্ণু দিগম্বর পালুস্কর রঘুপতি রাঘব রাজারাম গানটা রচনা করেছেন। পরের প্রশ্নে চলে যাব। দোরাইস্বামী আয়াঙ্গার কিসের সাথে যুক্ত? তোমরা দোরাইস্বামী আয়াঙ্গারের ছবি দেখতে পাচ্ছ এখানে। পণ্ডিত দোরাইস্বামী আয়াঙ্গার কিসের সঙ্গে যুক্ত?
বিনা, পোখরাজ, সানাই, সেরেঙ্গি কিসের সঙ্গে যুক্ত? দোরাইস্বামী আয়াঙ্গার। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দোরাইস্বামী আয়াঙ্গার, অপশান এ দাগ, বিনার সঙ্গে যুক্ত, বিনা বাজনায় ইনি প্রসিদ্ধ। ঠিক আছে, তো অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 7 নম্বর, জ্যাব শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, রাইফেল শুটিং, সাইক্লিং না লন টেনিস? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্যাব যে শব্দটা, এই শব্দটা বক্সিংয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, জ্যাব বক্সিংয়ের সঙ্গে যুক্ত, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লি, কেরালা, মধ্যপ্রদেশ না হরিয়ানা? লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায়? কেরালায় অবস্থিত, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, কেরালাতে অবস্থিত। পরের প্রশ্ন, শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? বেজিং, প্যারিস, ইতালি না কানাডা? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ, ইতালিতে হবে। ঠিক আছে, অপশান সি দাগ, ইতালিতে হবে হচ্ছে আমাদের শীতকালীন অলিম্পিক 2026 অনুষ্ঠিত হবে ইতালিতে। এবং এটা ইতালির কোথায় হবে? ইতালির মিলান ও কর্তিনা শহরে। ঠিক আছে, মিলান ও কর্তিনা শহরে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক 2026। চলো পরের প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস কত তারিখে পালন করা হয়? 16ই সেপ্টেম্বর, 16ই অক্টোবর, 16ই নভেম্বর, 16ই ডিসেম্বর? বিশ্ব খাদ্য দিবস কত তারিখে পালন করা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়, অপশান বি দাগ, 16ই অক্টোবর তারিখে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। ঠিক আছে, 16ই অক্টোবর। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? খুব সুন্দর একটা প্রশ্ন। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? সুন্দরলাল বহুগুণা, গৌড় দেবী, অমৃতা দেবী না মেধা পাটেকর? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দাগ, মেধা পাটেকর ছিলেন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, নর্মদা বাঁচাও আন্দোলন মেধা পাটেকর। আর চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কিন্তু সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, দক্ষিণের ব্রিটেন নামে পরিচিত কোনটি পরিচিত? সুইজারল্যান্ড, গ্রিনল্যান্ড, নিউজিল্যান্ড না নেদারল্যান্ড? কাকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ, নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেন বলা হয়। ঠিক আছে, নিউজিল্যান্ড, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায় কোন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন? ম্যালেরিয়া, আমাশয়, ব্রোঙ্কাইটিস না মেনিনজাইটিস? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায় কিন্তু মারা গিয়েছিল কোন রোগে? অপশান ডি দাগ, মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল কোথায়? ইংল্যান্ডের ব্রিস্টলে।
ঠিক আছে, তার সমাধি কিন্তু রাজা রামমোহন রায়ের সমাধি ইংল্যান্ডের ব্রিস্টলেই অবস্থিত। তো মেনিনজাইটিস রোগের মারা গিয়েছিলেন, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর শিবাজি কিন্তু আমাশয় রোগে মানে আমাশয় আক্রান্ত হয়ে মারা গেছিলেন, আর ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন হচ্ছে আমাদের আলেকজান্ডার। ঠিক আছে, পরের প্রশ্ন, আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? মাইক্রন, অ্যামস্ট্রং, ফার্মি না আলোকবর্ষ? আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে আলোক তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করা হয় অ্যাংস্ট্রম এককের সাহায্যে। কোন একক? অ্যাংস্ট্রম এককের সাহায্যে কিন্তু আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করা হয়। ঠিক আছে, আলোকবর্ষ দিয়ে মাপা হয়েছে এক বছরে আলো কতটা দূরত্ব অতিক্রম করছে। এক বছরে আলোর যে গতিবেগ, সেই গতিবেগে এক বছরে আলো কতটা দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্ব মাপা হয় আলোকবর্ষে। আর ফার্মি এককে মাপা হয় কিন্তু পরমাণু, একটা পরমাণুর কেন্দ্রের যে ব্যাস, কেন্দ্রের থেকে যে ব্যাসটা, সেই ব্যাস পরিমাপ করা হয় কিন্তু পরমাণু কেন্দ্রের ব্যাসের পরিমাপ করা হয় ফার্মি এককের সাহায্যে। পরের প্রশ্নে চলে যাব, থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? পিটুইটারি, হাইপোথ্যালামাস, থাইরয়েড না অ্যাড্রিনাল? থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, থাইরক্সিন হরমোন, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? ভিটামিন এ, বি, সি, ডি, কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি এর অভাবে। ভিটামিন বি অর্থাৎ ভিটামিন বি5, অ্যাকচুয়ালি বি কমপ্লেক্স হয়, সেই বি কমপ্লেক্সের মধ্যে বি5 যেটা আছে, সেই বি5-এর অভাবে কিন্তু পেলেগ্রা রোগ হয়। ঠিক আছে, বি5-এর অভাবে পেলেগ্রা রোগ হয়। চলো পরের প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, শ্রীহরিকোটা, তিরুবনন্তপুরম না আমেদাবাদ? বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব, 18 নম্বর প্রশ্ন বলছে, শের শাহের আসল নাম কি ছিল? ফরিদ খা, জুনা খা, উলুগ খা না আমিন হোসেন? শের শাহের আসল নাম কি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ, সঠিক অ্যান্সার হয়ে যাবে ফরিদ খা। ঠিক আছে, শের শাহের আসল নাম ছিল হচ্ছে ফরিদ খা। এবং শের শাহের রাজধানী কোথায় ছিল? শের শাহের রাজধানী ছিল বিহারের সাসারামে। ঠিক আছে, চলো 19 নম্বর প্রশ্ন, আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দানিউব, রাইন, মিসিসিপি না আমসাল? আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমস্টারডাম শহরটি অবস্থিত হচ্ছে অপশান ডি দাগ আমসাল শহরে, আমসাল নদীর তীরে অবস্থিত হচ্ছে আমস্টারডাম শহর। অপশান ডি দাগ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার।
আচ্ছা, শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। তেহরি বাঁধ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? দামোদর, ভাগীরথী, তুঙ্গভদ্রা না অলকানন্দা? তেহরি বাঁধ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাগ, ভাগীরথী নদীর উপর গড়ে উঠেছে হচ্ছে তেহরি বাঁধ প্রকল্প। ঠিক আছে, যে আমাদের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে যে ভাগীরথী নির্গত হচ্ছে ভাগীরথী নদী, সেই ভাগীরথী নদীর উপর গড়ে উঠেছে হচ্ছে তেহরি বাঁধ। ঠিক আছে, আচ্ছা, এই বাঁধ সংক্রান্ত প্রকল্প থেকে তোমাদের আর একবার একটু প্রয়াগগুলো বলে দিই। ভাগীরথী নদী যে গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত হয়েছে এবং বদ্রীনাথের কাছ থেকে যে অলকানন্দা নদী প্রবাহিত হয়েছে, এই দুটি নদী যেখানে এসে মিলিত হয়েছে তার নাম হচ্ছে দেবপ্রয়াগ। ঠিক আছে, দেবপ্রয়াগ। এবং এই দেবপ্রয়াগ থেকে যে দুটি নদীর মিলিত ধারা বেরিয়ে গেছে তার নাম হয়েছে কিন্তু গঙ্গা। ঠিক আছে, একইভাবে যখন কেদারনাথের পাশ থেকে মন্দাকিনী নদী এসে অলকানন্দায় এসে পড়ে, এই মন্দাকিনী নদী কেদারনাথ থেকে আসছে এবং অলকানন্দা থেকে আসছে, এসে যেখানে পড়ছে তার নাম হচ্ছে কিন্তু রুদ্রপ্রয়াগ। ঠিক আছে, এপাশ থেকে পিণ্ডার নদী এসে যখন অলকানন্দায় পড়ছে তখন নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। তারপরে তার উপরে হচ্ছে নন্দাকিনী নদী এসে যখন পড়ছে তখন এখানে নাম হচ্ছে নন্দপ্রয়াগ। আর উপর থেকে ধৌলিগঙ্গা নদী এসে যখন অলকানন্দায় পড়ছে তখন নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। ঠিক আছে, ধৌলিগঙ্গা যেখানে পড়ছে সেটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, নন্দাকিনী নদী যেখানে অলকানন্দায় এসে পড়ছে তার নাম হচ্ছে নন্দপ্রয়াগ, পিণ্ডার নদী যেখানে এসে অলকানন্দায় পড়ছে তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ, মন্দাকিনী নদী যেটা কিনা কেদারনাথের পাশ থেকে বেরিয়ে আসে সেই নদী, মন্দাকিনী নদী এসে যেখানে অলকানন্দায় মিশছে তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ, এবং ভাগীরথী আর এই সমস্ত নদীর মিলিত ধারা অলকানন্দা, মূল ধারা যে অলকানন্দা সেটা যেখানে মিশছে তার নাম হচ্ছে দেবপ্রয়াগ। আর দেবপ্রয়াগ থেকেই কিন্তু গঙ্গার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, মূল গঙ্গার শাখাটা কিন্তু দেবপ্রয়াগ থেকেই বেরিয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন। আগামী ভিডিওতে এরকম আরও 20টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং কেউ কতটা স্কোর করতে পারছো সেটা একটু কমেন্টে জানালে খুবই ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।